নবীকে। যদি আমার মুখের মধ্যে দাঁড়িয়ে থাকে, যদি আমার সুন্নত অনুযায়ী চলে, তখন আমি শক্তি করে বলতে পারবো, সাহস করে বলতে পারবো, ও ফেরেশতা, ও ফেরেশতা, তুমি আবার কেন জিজ্ঞেস করো? তুমি কি আমার মুখের মধ্যে দাঁড়িয়ে দেখো না? আমার রাসূলের সুন্নত কি আমাকে আমার শরীরের মধ্যে বাসে না? এই সুন্নতগুলো দেখার পরেও তুমি কেন জিজ্ঞেস করো তোমার নবীকে, তোমার নবীকে, তোমার নবীকে, তোমার নবীকে? এই দেখো, আমি হচ্ছি আখির জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলেন। আখির জামানার উম্মত, আখির জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, তোমার বান্দা তো সঠিকভাবে উত্তর দিয়েছে, সঠিকভাবে উত্তর দিয়েছে, রবের কথা উত্তর দিয়েছে, তুমি তার মালিক, তার দিন হচ্ছে ইসলাম, তার নবী হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, এখনো কেন দেরি করতেছো, কেন দেরি করতেছো? এই সংকীর্ণ ছোট কবরের মধ্যে, এই ছোট জায়গার মধ্যে আমার বান্দা থাকতে পারবে না। তার দুই চোখে চতুর্দিক যত দূর পর্যন্ত দেখা যায়, তত দূর পর্যন্ত তার কবরকে তুমি প্রশস্ত বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। যদি উত্তর দিতে পারি, ওই কবর আর ছোট থাকবে না, ওই কবর আর ছোট থাকবে না। চতুর্দিক ডানে বামে উপরে নিচে যত দূর পর্যন্ত চোখের পাওয়ার যায়, তত দূর পর্যন্ত আমার আপনার কবর প্রশস্ত করে দেওয়া হবে। এত বড় জায়গা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, কবর শুধু বড় বানিয়ে দিলেই হবে না, প্রশস্ত করে দিলেই হবে না। আমার এই মহব্বতের বান্দাকে আমি ভালোবাসি, আর আমার মহব্বতের বান্দাটা এই মাটির মধ্যে শুয়ে থাকবে, তা হবে না, তা হবে না। আমার এই বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, ভালো জায়গার মধ্যে শুইতে পারে নাই, আরাম করতে পারে নাই, আরাম করতে পারে নাই। আজকে এই কবরের মধ্যে জান্নাত থেকে একটা বিছনা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও। সুবহানাল্লাহ বলে। তার কবরের মধ্যে জান্নাত থেকে একটা বিছনা এনে তার কবরের মধ্যে তুমি বিছায়া দাও, কবরের মধ্যে বিছায়া দাও। তখন ফেরেশতারা ওই জান্নাত থেকে একটা আরাম বিছানা, জান্নাতি বিছানা এনে আমার আপনার কবরের মধ্যে বিছিয়ে দিবে, এবং আল্লাহ তাআলা ওয়াদা করবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতা, আমার এই মহব্বতের বান্দার দিকে ওই জান্নাতের দিকে একটা দরজা, ওই জান্নাত থেকে একটা জানালা আমার এই মহব্বতের বান্দার কবরের দিকে খুলে দাও। ওই জান্নাত থেকে ঝিমঝিম করে বাতাস আসতে থাকবে, আর আমার বান্দাটা কিয়ামত পর্যন্ত আরামের ঘুম পাড়তে থাকবে, আরামের ঘুম পাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরামের ঘুম পাড়তে থাকবে, আরামের ঘুম পাড়তে থাকবে। হাদিসের মধ্যে আসছে, দুনিয়া থেকে সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবে,
ওই ব্যক্তিটাও ওই কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। দুনিয়া থেকে সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করবে, মারা যাবে, ওই ব্যক্তিও ওই কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমি যদি 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারি, আমার মালিক হচ্ছে আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 3টা উত্তর যদি আমি আপনি দিতে পারি, তাহলে ওই কবর হবে আমার আপনার জন্য জান্নাতের বাগান। জান্নাত থেকে বাতাস আসতে থাকবে, ঝিরঝির করে বাতাস আসতে থাকবে, ফেরেশতারা আমার আপনার পাশে বসে বসে পাহারা দিতে থাকবে, আর আমি আপনি ঘুম পাড়তে থাকবো, ঘুম পাড়তে থাকবো, ঘুম পাড়তে থাকবো। ওই ঘুমের মধ্যে 40,000 বছর কেটে যাবে, আমি আপনি জানবই না। আর যখন উত্তর দিতে পারবো না, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করবে, উত্তর দিতে পারে নাই, উত্তর দিতে পারে নাই। তখন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, তার কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা বিছনা এনে বিছাইয়া দাও। জাহান্নামের ঘের থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও, তার কবরের দিকে খুলে দাও, কবরের দিকে খুলে দাও। দুনিয়ার মধ্যে আমল করে নাই, সে জাহান্নামের আগুন সে এখন সহ্য করবে, তার কবরকে জাহান্নামের টুকরা বানাইয়া দেওয়া হবে, টুকরা বানাইয়া দেওয়া হবে। তাহলে একটু চিন্তা করেন, আমি আপনি যদি এই প্রশ্নের উত্তরটা যদি আমি না দিতে পারি, আমার আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর যদি উত্তর দিতে চাই, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে, এই দিনের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, তখন ফেরেশতা জিজ্ঞাসা করার সাথে সাথে আমি বলতে পারবো আমার মালিক হচ্ছে আল্লাহ, সাথে সাথে বলতে পারবো আমার মালিক হচ্ছে আল্লাহ, আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন হচ্ছে ইসলাম ধর্ম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার সাথে সাথে যে প্রশ্নগুলো আমাদেরকে করা হবে, ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা যেন দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।